নমস্কার বন্ধুরা, ভিডিও ব্লগ দিতে দেরি হলো। আমরা চেন্নাইতে যেহেতু এসেছিলাম, তাই 17ই এপ্রিল আমরা একটু চেন্নাইয়ের মেরিনা বিচ গিয়েছিলাম। সেটা সন্ধে নাগাদই গিয়েছিলাম, প্রায় 7:30 বাজে। আমরা চেন্নাই চিলড্রেন্স হাসপাতালের সামনে থেকে অটোতে উঠেছিলাম। অটোর দাদাটা বলেছিলেন যে 1 থেকে 1.5 ঘন্টা থাকবেন, যাওয়া আসা মোট উনি 500 টাকা নেবেন। কারণ ওখানে 420 টাকা নিলেও 80 টাকা ওনাকে পার্কিংয়ের জন্য দিতে হবে। তো সেই কথা মতো আমরা ওনার অটোয় উঠে চলে গেলাম মেরিনা বিচ। গিয়ে দেখলাম খুবই সুন্দর দৃশ্য, সমুদ্রের শস্য আওয়াজ এবং প্রচুর হাওয়ার মধ্যেই আমরা বিচের দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম। সারা সমুদ্রের পাড়ময় জুড়ে রয়েছে অসংখ্য দোকান। তার মধ্যে তেলে ভাজা দোকান তো অবশ্যই থাকবে, যেখানে পেঁয়াজি, ফুলকপির চপ, ক্যাপসিকামের চপ, আপনি যা চাইবেন ওরা তাই দেবে। তবে ওদের স্টাইলটা ছিল একটু অন্যরকম। ওরা পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটে বেসনে ভেজে দিচ্ছিল। মাছটা 50 টাকা, আমরা ওটাই নিয়েছিলাম। এছাড়াও ভুট্টা ভাজা ছিল, আইসক্রিম, গোলা, ঘুগনি, অনেক রকমই দোকান ছিল। বাচ্চাদের খেলনারও দোকান ছিল। তবে দীঘা বা পুরীর মতো অত রমরমে বিচটা ছিল না। বেশি কোনো মাছের দোকানও ছিল না, এই টুকটাক খাওয়ার দোকান, বাস এইটুকুই ছিল। তারপরে আমরা বসে বসে ওখানে একটু আনন্দ দৃশ্য উপভোগ করলাম, সুন্দর মনোরম দৃশ্য। যদিও বা অন্ধকার ছিল, তাই ভিডিও করার সময় সেরকম খুব একটা কিছু দেখা যাচ্ছিল না সমুদ্রের সুন্দর দৃশ্য। সমুদ্রটা দীঘার মতোই ছিল, আর ওপর থেকে যাচ্ছিল অসংখ্য প্লেন। মনে হচ্ছে প্রায় 2 মিনিট অন্তর অন্তর একটা করে প্লেন যাচ্ছিল। মনে হচ্ছিল যে সমুদ্রের ওপার থেকে কেউ যেন, আমরা ছোটবেলায় যেমন সেই কাগজের হেলিকপ্টারগুলো তৈরি করতাম, ঠিক তেমনভাবে প্লেনগুলো উড়ে উড়ে আসছে। আমরা সেটা সমুদ্র সৈকতে বসে বসে উপভোগ করছিলাম। যেহেতু ভুট্টা ভাজা খাচ্ছিলাম, একটা ভুট্টাও কিনেছিলাম, তাই ওখানেই চেয়ার পেয়ে গেছিলাম। ওখানে চেয়ারে বসে বসে অনেকক্ষণ কাটিয়ে দিয়েছিলাম। আর সমুদ্রের পাড় থেকে মেরিনা বিচের ওদিকটার আমরা ভিডিও করেছিলাম। অন্ধকার তো, তাই সেরকমভাবে কিছু বোঝা যায় না। আর দিনের বেলা গেলে তো রোদের তাপে মেরিনা বিচে যাওয়াই যাবে না। এখানে রোদের এত তাপ, এখানে প্রচুর বালিতে তো গরম হয়ে যাবে না, তো সেই জন্য পা দেওয়াই যাবে না। তাই ওখানে যাওয়ার জন্য সূর্যাস্তের সময়টাই বেটার ছিল। কিন্তু যেহেতু আমাদের একটু কাজ ছিল, তাই সূর্যাস্তের সময়টা বেরোতে পারিনি। বেরোনোর সময় গোলা খাচ্ছিলাম। গোলাটা তৈরি করছিল, আমাদের ভিডিও করছিলাম। কিন্তু গোলাটা খুব খারাপই ছিল, একদম ভালো ছিল না। 50 টাকা নিয়েছিল, যেন মনে হচ্ছিল কোনো ওষুধের সিরাপ মেশানো। তাই একটুখানি খাওয়ার পরে আর খেতে পারলাম না, গোলাটা ফেলিয়ে দিলাম। গোলা খেয়েই লাস্ট, তারপরে একটা আইসক্রিম খেয়ে আবার ওই দাদারই অটোতে করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। মোটামুটি দুজনে মিলে ভালোই মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম। দীঘা, পুরী এবং শেষে চেন্নাইয়ের মেরিনা বিচটাও দেখা হয়ে গেল। যদিও বে অফ বেঙ্গলেরই অংশ, দীঘা গিয়েও দেখতে পারতাম, কিন্তু নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা তৈরির দৃশ্যটা তো মানে মনোভাবটাও তো খুব ভালো। সেই জন্যই আমরা গেছিলাম মেরিনা বিচে। নমস্কার।